ট্যারিফ কমিশনের সুপারিশের ভিত্তিতে বিভিন্ন পণ্যে কর ছাড় দেওয়া হলেও তাতে অবশ্য তেমন সুফল মেলেনি। কোনো কোনো ক্ষেত্রে বরং কিছু পণ্যের দাম আরও বাড়তে দেখা গেছে। এনবিআর সূত্র বলছে, বিভিন্ন আমদানি পণ্যে কর ছাড় দিতে গিয়ে বড় অঙ্কের রাজস্ব হারাতে হয়েছে সরকারকে। আর সেই ঘাটতি মিটিয়ে রাজস্ব আয় বাড়াতে এবার সাধারণ ভোক্তার উপর ভর করছে এনবিআর। 43 ধরনের পণ্যে ভ্যাটের হার বাড়ানোর পাশাপাশি বেশ কিছু পণ্য সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করছে সংস্থাটি। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্য দিয়ে প্রত্যক্ষ কর না বাড়িয়েও সাধারণ মানুষের উপর করের বোঝা চাপাচ্ছে এনবিআর। এতে বড় ধরনের বিপাকে পড়বে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। তাদের সাংসারিক খরচ যেমন বাড়বে, তেমনি বাড়বে চিকিৎসা ব্যয়। এই বিষয়ে জানতে চাইলে এনবিআর এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং পণ্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে রাজস্ব সুবিধা দেওয়ার কারণে রাজস্ব আদায়ের বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। রাজস্ব আহরণ বাড়াতে এই ধরনের উদ্যোগ নিয়েছে এনবিআর।